যাহার করুণায় ভগবত করুণ লাভ হয়, সেই পরম দয়াল জগৎগুরু নিত্য লীলা প্রবিষ্ট ছিল ভক্তিবেদান্ত বাউন গোস্বামী গুরু মহারাজ, পট গোস্বামী গুরু মহারাজ, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর সপার্ষদ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত গোস্বামী সপরিকর গৌর নিতাই সপার্ষদ রাধা বিনোদ বিহারী गिरिराज महाराज, बलभद्र सुभद्रा जगन्नाथ देव, लक्ष्मी सिंहदेव, गंगा যমুনা तुलसी महारानी, भक्ति देवी भक्ति शास्त्र जी चरण कमल भक्तिपूर्ण अनंत करी साष्टांग दंडवत प्रणाम पूर्वक তাহাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्त वृंद सकलेर चरणे अधमेर যথাযোগ্য দণ্ডবত জ্ঞাপন পূর্বক আমাদের অহৈতুক আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্মকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করিয়া। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে শ্রবণ করছি। প্রশ্ন, হরি কীর্তন কি মহামঙ্গলকর? হরি কীর্তন কি মহামঙ্গলকর? হরি বলতে এখানে ভগবান শ্রী গোবিন্দ, আর কীর্তন ভগবানের নাম রূপ গুণ লীলা রূপ যে কীর্তন। নিশ্চয়ই নির্জন ভজনের চেষ্টার পদে পদে অসুবিধা। হরিকথা কীর্তন করিলে অপরেও শুনিতে পাইবে। হরিকথা কীর্তন করলে কি হয়, আপনি তো করছেনই, আপনি তো শুনছেন শ্রবণ, আপনি শ্রোতা, আপনি বক্তা, আপনি স্মরণকর্তা, সে তো আপনি করছেন, কিন্তু একটু কীর্তন যখন করেন পাশে আর যারা আছে তাদেরও কানে যাচ্ছে, তাদেরও মঙ্গল হচ্ছে। সুতরাং কীর্তনে আত্ম মঙ্গল ও শ্রবণকারী মঙ্গল, নিজের উপকার ও পরোপকার যুগপদ হইয়া থাকে। তাহলে হরি সংকীর্তন যদি করা হয় তা নিজের তো আত্মমঙ্গল হয়ই, এবং শ্রবণকারী তারও উপকার, সকলের উপকার। যাদের কর্ণে ভগবানের নাম যাবে তাদেরও মঙ্গল, তারা আশেপাশে পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ আদি শব্দধ্বনি গেলেও তাদেরও মঙ্গল। কীর্তনে নিজেরও শ্রবণে মঙ্গল হয়ে থাকে। কীর্তনে ত্রিবিধ ভাবে হরি সেবা হয়ে থাকে। কীর্তন করলে ত্রিবিধ মানে 3 প্রকার হরি সেবা হয়ে থাকে। কীর্তনে হরিসেবা, নিজের শ্রবণে হরিসেবা এবং অপর হরিসেবা সুযোগ দানে হরিসেবা। তো হরি কীর্তন করছেন, এটা হরিসেবাই হচ্ছে, আর নিজে শ্রবণ করছেন এটাও সেবা, শ্রবণ সেবা। আর হরি কীর্তনের দ্বারা আর 5 জন শ্রবণ করছেন, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। এত ব্যতীত কীর্তন প্রভাবে স্মরণ হইয়া থাকে। এছাড়া তো আছে স্মরণও হয়, যিনি কীর্তন করে তারও স্মরণ হয় ভগবানের চরণ। সুতরাং স্মরণের হরিসেবাও ওই সঙ্গে হয়। তাহলে শ্রবণ হলো, কীর্তন হলো, আর স্মরণ হলো, আর অপর যে আছে তাদেরও মঙ্গল হলো। 4টে কাজ একসঙ্গে করা হলো। প্রশ্ন, বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য অর্থে ভগবত ইতর বস্তুতে আসক্ত না হয়ে ভগবত অনুশীলনে ব্যস্ত হওয়া। তাহলে বৈরাগ্য বলতে এখানে ভগবত ইতর মানে ভগবানের
गुणगान कीर्तन स्मरण प्रीति विधान के बाद दिए आसब যেগুলো রয়েছে ইতর বস্তুতে মনোযোগ করা, সেটাই বলা হচ্ছে আসক্ত, সেটা হচ্ছে বৈরাগ্য। মানে ভগবানের নাম গুণগান কীর্তন শ্রবণ সেবা ছাড়া আর আমি অন্য কোনো ক্ষেত্রে মনোযোগ করব না, এই এক বৈরাগ্য। বিষয় থেকে বিরাগ, এই জন্য বৈরাগ্য। বিষয়ের প্রতি বিতৃষ্ণা, এত কি মঙ্গল আছে? কিছুই নাই, বেকার। ভগবানের নাম গুণগান কীর্তন করলে জগতের মঙ্গল, আমারও মঙ্গল, সকলের মঙ্গল, এটা যথেষ্ট। তার ওই দিকে আর মনোনিবেশ করে না, এই একদিকে বৈরাগ্য। এর মধ্যে বৈরাগ্য অর্থ ভগবত ইতর বস্তুতে আসক্তকে বলা হয়েছে বৈরাগ্য। না হওয়া, ভগবত ইতর বস্তুতে আসক্ত না হওয়াকেই বৈরাগ্য বলা হয়েছে। তাহলে ওই দিকে যদি না দেয়, তাহলে কোন দিকে দিবে? না, ভগবত অনুশীলনে ব্যস্ত থাকবে। মনে একটা এমন জিনিস, আপনি ওই দিকে যদি মন দেন, ভগবত ভজন ইতর, তার মন ওই দিকে যাবে, ইতর বস্তুতেই যাবে। আর ওইদিকে যদি আপনি মন না দেন, তখন মন এইদিকে আসবে। এই তো হলো ব্যাপার। দুদিকে দুটো জিনিস দেখানো হয়েছে, এক ভগবত বিষয় আর ভগবত ইতর বিষয়। আপনার মন দুটোর দিকে যে কোনো একটার দিকে যাবে। যদি ভগবানের দিকে যদি আসক্ত থাকে, অনুরাগ থাকে, তাহলে আমরা বিষয়ের প্রতি অতটা অনুরাগ থাকবে না। আর বিষয়ের জগতে জড়বস্তুর প্রতি, বিষয়ের প্রতি যদি আসক্ত থাকে, তাহলে ভগবানের দিকে মনোযোগ হবে না। এই তো হলো কথা। কিন্তু তা না হয়ে ফলগু বৈরাগ্য হয় মুশকিল। যদি ওটাও যদি না, তাহলে ফলগু বৈরাগ্য। ফলগু বাইরে থেকে দেখাচ্ছে বৈরাগ্য, কিন্তু ভিতরে বৈরাগ্যের লেশি নাই। এই যে শব্দ হচ্ছে ফলগু, ফলগু নদী দেখেছেন তো? এখন গয়াতে রয়েছে ফলগু নদী, অর্থাৎ জল ফল বিশেষ থাকে না, বর্ষাকালে জল ভর্তি থাকে। এখন দেখুন ফাঁকা, কিছুই নেই। ওখানে আমি একটু গর্ত করুন, দেখবেন ভিতরে জলের স্রোত আছে। বাইরে জল দেখা যাচ্ছে না, কিন্তু মাটি তুললে জল দেখতে পাবে। এই যে বলছে ফলগু নদী। এই জন্য বলছেন, কিন্তু তা না হয়ে ফলগু বৈরাগ্য হলেই মুশকিল। তাতে নিজেকে নিজেও বঞ্চনা করা হবে, তাতে নিজেকে নিজে বঞ্চনা করা হবে। কামারকে ইস্পাত ফাঁকি দিতে গিয়ে নিজেই ঠকতে হবে। আমি তো মনে করে কামারকে অল্প করে দেবো, আমি ভালো জিনিস নেব, হবে কি? ঠকতে হবে, ঠকাটাই স্বাভাবিক। একটা ব্র্যান্ডের মাল আপনি নিলে আপনার গ্যারান্টি আছে, বলে না আমার সব ওইটা ঠকানো। যদি তার বিপরীত বস্তুকে কম দামে যদি বলে এইটা ব্র্যান্ডের মাল, নিয়ে না 2-4 দিন পর ফেলে দেন, তখন আপনি ঠকবেন। আমাদের সব দিক দিয়ে ভয়, কেন? ও বিষয়ে তো আমরা অনভিজ্ঞ, যথার্থ উপলব্ধি করতে চিন্তাও জানি না, ঠকে যাওয়ার চান্স বেশি থাকে। এই যে বলছেন, কামারকে ইস্পাত ফাঁকি দিতে গিয়ে নিজেই ঠকতে হয়। ফাঁকি দিতে, অরিজিনাল ভালো জিনিস নিতে হলে ফাঁকি দিবে না। জগতে দুটোই জিনিস দেখা যায়। আমি যদি দেন, সে চাইছে এই জিনিসটা রেট ঠিক আছে, ও তখন অন্য দিক দিয়েই আমরা ঠিক কাজ পশিয়ে নেবে। হরে কৃষ্ণ। যেখানে দেখা গেল পরিশ্রমে একটু বেশি দিতে হতো, ভালো করতে হতো, সেখানে অল্প পরিশ্রমে কাল হাজির করে কোন রকমই ঠিকঠাক করে আপনার হাতে ছেড়ে দিচ্ছে। কারণ আপনাকে এইটা যদি এতটা সময় দিতে, আমাকে সেরকম দিতে হবে। তবে আমি তো আপনার পরিশ্রম করব, আপনি দিবেন না, এটা কি করে হয়? ফাঁকে যাবে। তাই বলি, গৃহেই থাকো বা বনেই থাকো, ভগবানের অনুশীলন করো। শিল ভক্তিচন্দ্র প্রভুপাদ বলছেন, কামারকে ইস্পাত ফাঁকি দেওয়ার মতো করো না, গৃহে থাকো, সেখান থেকে যতটুকু পারো সাধন ভজন করো, তাতে তোমার মঙ্গল হবে।
আর বনেই থাকো, যার যেখানে ঈশ্বর যাকে যেরকম যে স্থানে দিয়েছে, যিনি গৃহে আছেন ঈশ্বরের এতে আছেন সেখান থেকে করবেন, আর যিনি বনেই আছে বন থেকেই করবেন। এই জন্য মহাপ্রভু বলছিলেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো, ভজনে হরি নাম বলো রে। সুখে কিন্তু ভগবানকে ভুলে হরে কৃষ্ণ, আবার অনেকে দুঃখ পেলেও ভুলে যায়, দুটোই ক্ষেত্রে। কিন্তু ভক্তের এমন একটি মানে জীবনটাকে এমন তৈরি করবে, এবং সুখেও ভগবানকে ডাকবে, দুঃখেও ভগবানকে ডাকবে, উভয় তার কাছে দুটোই সমান, সুখ আর দুঃখ দুটোই সমান। মালা পরালো যা, আর না পরালো তা, তার কাছে দুইটা সমান। যেটা কথা না, টাকা মাটি মাটি টাকা, দুটো এই সমান, একই বস্তু। তা মানে এই জন্য বললেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো, বদনম হরি নাম। সুখেও ভুলবে না, দুঃখেও ভুলবে না, এইটা হলো কথা। সুখেও ভুলবে না, দুঃখেও ভুলবে না। ভগবান যাকে যে অবস্থায় যেখানেই রেখেছেন, ভগবান কৃপা করে রেখেছেন, এই অনুভব করে সেখান থেকে সাধন করবেন। এই যেটা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কহিয়ে, যাহা বিধি রাখে রাম তাহা বিধি রাখে। ভগবান যেখানে যে অবস্থা রাখেন সেখানে। ভগবত আলোচনা করিলে ইতর বিষয় আসক্তি ছুটিয়া যায়। এই জন্য ভগবত অনুশীলন করলে আমাদের মন যে ইতর বস্তুর প্রতি ছুটে দুঃখ কষ্ট অনুভব হচ্ছে, ভগবানের দিকে মনোনিবেশ করলে আর মন ওদিকে আর যাবে না, তুমি শান্তি পাবে। দেখুন, এই জগতে অর্থের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, খাওয়ার অভাব নাই, ভোগ সুখের কোনো অভাব নাই, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নাই। তাহলে শান্তি কিসে আসবে বলুন? অর্থ থেকেও শান্তি নাই, ভোগ সুখের চরম বস্তু থেকেও শান্তি নাই, তার শান্তিটা কিসে হবে বলুন? কি অভাবে শান্তি হবে যে এইটা দিলে আমি শান্তি পাবো? পৃথিবীতে এমন কোন ব্যক্তি দেখান তো সব কিছু আছে সে শান্তিতে রয়েছে? পাবেন না। কেন? শান্তিটা হচ্ছে সাধন ভজন জিনিস, ঈশ্বর প্রদত্ত জিনিস। আপনিও তো খাচ্ছেন, খুব ক্ষুধা পেয়েছে, খুব অশান্তি ভোগ লাগছে, খেয়ে নিলেন, পেট ভরে গেল, কতক্ষণ 6 ঘন্টা পর আবার ক্ষুধা, আবার ওইদিকে যেতে হচ্ছে। যাও, আপনি পেয়ে যাচ্ছেন, মিটিয়ে যাচ্ছেন, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি অনুভব আসছে না। এই জন্য শান্তিটা কোথায়? ভগবত চরণে। এই জন্য সেখানে বলা রয়েছে ওম শান্তি, ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম তৎসৎ। তাহলে শান্তির আস্থান কোথায়? ভগবানই চরণেই শান্তি রয়েছে। তৎপ্রসাদাৎ পরাম শান্তি, ভগবানের প্রসাদেই শান্তি লাভ হয়। তাহলে যেখানে প্রকৃত শান্তি সেখানে আমরা খোঁজা মারছি না, ধরছি না। যেখানে যথার্থ শান্তি নাই সেখানে শান্তি বলে খুঁজতে হবে, পাওয়া যাবে। ভগবত চরণে রয়েছে। এই জন্য এখানে বলছেন, ভগবত কথা আলোচনা করিলে ইতর বিষয়ে আসক্তি ছুটিয়া যাইবে। যদি ওই দিকে আসতে যায়, আমি এর থেকে মুক্ত হতে যাই, ঠিক আছে, তাহলে মনটা ওই দিক থেকে ওই দিকে না দিয়ে মনটাকে ধীরে ধীরে ঈশ্বর উন্মুখী করো, তবে তোমার মঙ্গল হবে। প্রশ্ন, ভগবত আশ্রয় কি করে হয়? উত্তর বলছেন, মায়াশ্রম ও ভগবত আশ্রয় এক নহে। মায়াশ্রয় এবং ভগবত আশ্রয় এক নয়, দেখতে লাগে একই মতো,
এই দুটা আমরা একসঙ্গে যে জগতে রয়েছি দুটোই আমরা নিতে চাই, মায়ারও আশ্রয় চাই আর ভগবত আশ্রয়। একসঙ্গে দুটো হয় না। এক নৌকোতে আপনি যাবেন কিন্তু দু নৌকে পা দিলে আপনি হবে না, উল্টো পড়ে যাবে। ধরতে হলে যে কোনো একটাকেই ধরতে হবে। কিন্তু কেউ যদি মনে করে মায়াশ্রয় ও ভগবত আশ্রয় এক, এটা এক নয়, এটা আলাদা। দুইটা আশ্রয় একসঙ্গে হয় না, আলাদা ধর্ম দুজনে। হয় আমি মায়াশ্রিত গৃহাশ্রিত, না হয় আমি কৃষ্ণাশ্রিত। গৃহাসক্তকেই মায়াশ্রিত বলা হয়েছে। গৃহে থাকবে কিন্তু আসক্ত হবে না। গৃহে থাকবে, নিশ্চয়ই গৃহে থাকবে। এই জন্য বলতে কিরকম থাকবে, পাকাল মাছের মতো। পাকও রয়েছে, পাকের মধ্যে পাকাল মাছ রয়েছে, কিন্তু ওর মধ্যে পাকের কোনো প্রভাব তার মধ্যে পড়ে না। বলে জলে আর তেলে, জলের মধ্যে তেল ফেলে তেল ভেসে থাকে, এরকম ভেসে থাকবে। সংসারে আছো কিন্তু ভেসে থাকবে, একবারে হয়ে যাবে না। এটা সকলের ক্ষেত্রে একই বক্তব্য। এই জন্য বলছেন, কেউ যদি বললে আমি মায়াশ্রিত গৃহাশ্রিত, এই যে গৃহাশ্রিত অনেক সময় গৃহ মেদি বলে, আমার গৃহ ছাড়া কিছুই জানে না, গৃহ ছাড়া কিছুই জানে না, এরকম হবে না। ভগবত বিষয়ে অবশ্য প্রয়োজন জানতে হবে, না হয় আমি কৃষ্ণাশ্রিত হব, হয় গৃহাশ্রিত না হয় কৃষ্ণাশ্রিত। সংসারের মধ্যে দুটি জিনিস দেখা যায়, আপনি গৃহশ্রমে রয়েছেন ঠিকই, দুটোই গ্রহণ করবেন, কিন্তু বিচার করে যদি দেখা যায়, এই এত কথা কিসের রে? এই জন্য সংসারে থাকলে মনটাকে ওইখান থেকে তুলে নিয়ে সে ভগবানের চরণে দেওয়া, এটা একটা বিরাট ব্যাপার। বলা যতটা যায়, করা অতটা সোজা নয়। যতটা বলা যায় ততটা করা সোজা নয়, খুব কঠিন, খুব কঠিন। অনেকে ভাবে বা হয়ে গেলাম, এত সোজা নয়। এ কে রে আসে এই সব উৎপাত করতে? ঘোষ তো দুজন মনে হয়। এই জন্য ভগবান শ্রী গোবিন্দ তিনি জগৎকে কৃপা করার জন্য অনেক ব্যবস্থা রেখে এইভাবে করতে করতে, অল্প করতে 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 এইভাবেই এগোতে হয়, এছাড়া দ্বিতীয় কোন। আর যারা একবারে মনোনিবেশ করে যে জন্মে অনেক জন্ম সে সাধন করে এসছে, বুঝলেন, যারা অনেক উন্নত স্টেজে গিয়েছে, বলে আমিও তো জন্ম হলো, উনিও তো জন্ম হলো, বলছে না, আগে যে সাধন করেছে সে সাধনে আগে সেরকম সে কিছু করে এসছে, এই জন্য তার ক্ষেত্রে অনায়াসে সম্ভব হয়েছে ভগবানের দিকে মনোনিবেশ করা। তো যাদের মধ্যে সেরকম সংস্কার কম, অতটা নেই, সে কি মানে সঙ্গে সঙ্গে একবার সোলানা মনকে ভগবানের চরণ দিতে পারে? কোনোদিন না, পারবেই না। এই জন্য সাধন লব্ধ যারা সাধন করতে 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 অগ্রসর হতে 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 এসছে, তাদের ক্ষেত্রে সম্ভব, নাহলে সম্ভব না। জাগতিক ক্ষেত্রে দেখা গেল আপনি হয়তো সংসার ছেড়েছেন, গৃহ ছেড়েছেন জাগতিক ক্ষেত্রে, কিন্তু মন আপনার সংসার ছাড়েনি। হরে কৃষ্ণ। মন সংসার সহজে ছাড়ে না, সংসারের মধ্যে মন ডুবে থাকে। বাহ্যিক দৃষ্টিতে ছাড়লে কি হবে, মনের গতিবিধি এত। এই জন্য মহাপ্রভু তিনি কৃপাময়, খুব দয়াময়, বলছে নামকে আশ্রয় করো, নামের কাছে আকুতি মিনতি করো, নামই কৃপা করে তোমাকে একদিন না একদিন
ঠিক পথে পরিচালিত করে গোবিন্দের কাছে টেনে নিয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা সাধু সন্ত নামের রূপের সাহারা, প্রত্যেকেই ভগবানের স্মরণ চিন্তন কীর্তন আদি সবকিছু সাহারা। এই গৃহাসক্ত বা সংসার আসক্তই গৃহাশ্রিত মায়াশ্রিত, আর কৃষ্ণাশ্রিত কৃষ্ণ সেবাসক্তই কৃষ্ণাশ্রিত। এখানে বলছেন গৃহের মধ্যে যদি অত্যধিক তাকে বলছে গৃহাসক্ত, আর ভগবানের দিকে যদি মনোনিবেশ যদি আসক্ত থাকে ভগবানের প্রতি, সেটা হচ্ছে কৃষ্ণাসক্ত বা কৃষ্ণ আশ্রিত, মানে ভগবানের চরণকে আশ্রয় করেছে। কেন মনকেই গোবিন্দের চরণে লাগিয়ে দিয়েছে, আর মন গোবিন্দ কৃপা করে আমার এই মনকে তার চরণে লাগিয়েছে। এই জন্য কীর্তন করছেন কৃষ্ণ দেব ভবন্তং বন্দে মন মানস মধুকর মোর পয় নিজ পদ পঙ্কজ মকরন্দে। আমার এই মনরূপ মধুকর কে হে গোবিন্দ তোমার চরণরূপ পদ্মে নিযুক্ত কর। পঙ্কজ মকরন্দে, মকরন্দ পান করুক, মধু পান করুক সব সময়। মধু খেতে খেতে যেন তন্ময় হয়ে যায়, সেরকম তোমার চরণে যেন চিন্তা করতে করতে যেন তোমার ওই চরণেই পাদ পদ্ম যেন মনোনিবেশ হতে পারে। এই জন্য ভক্তি রুদঞ্চতি যদ্যপি মাধব নতৈ মমতিল মাতৃ পরমেশ্বরতা তদমিতপাধিক দুর্ঘটন ঘটন বিধান। হে ভগবান, তুমি যদি বিচার করে যদি দেখো তোমার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা অনুরাগ কিছুই নাই। তুমি অঘটন ঘটন পটিয়সী, তুমি কৃপা যদি করো, দয়া যদি করো গোবিন্দ, তুমি সবই করতে পারো, তোমার উপর নির্ভর। এই জন্য কৃষ্ণাশ্রিত কথা বলা হয়েছে। কৃষ্ণ স্মরণ চিন্তন কৃপা করো দয়া করো তোমাদের চরণে স্থান দাও, এরকম আকুতি করলে কৃষ্ণ, সেটা যথার্থ কৃষ্ণাশ্রয়। কিন্তু মন তাকে ভজন করার, ডাকবার, মনোনিবেশ করার প্রবৃত্তি নেই, বাহ্য দৃষ্টিতে যদি তাকে ধরিয়ে দেওয়া যায় তাহলে এটা কৃষ্ণাশ্রিত ঠিক ঠিক হলো না। সম্পূর্ণ মনোযোগ দিয়েই গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করতে হবে। আর গোবিন্দের কাছে প্রার্থনা, ভিক্ষা, কৃপা ভিক্ষা চাইতে হবে। এই কৃপা ভিক্ষাটাই তো শরণাগতি। শরণাগতি সবসময়, গোবিন্দ কবে তোমার চরণ পাবো, হে গোবিন্দ আমার মন সবসময় তোমার চরণ চিন্তা করবে, আমার চোখ তোমার বিগ্রহ দর্শন করবে, কান তোমার কথা শ্রবণ করবে, চলতে ফিরতে বসতে সবসময় তোমার নাম গুণগান কীর্তন করব, বিস্মরণ হব না। গোবিন্দ দয়া করো, কৃপা করো। প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে নমস্কার প্রণাম আকুতি মিনতি করে গোবিন্দের কাছে প্রার্থনা করতে হয়, আমার দয়া করো, কৃপা করো, তুমি ছাড়া আমার কোনো গতি নাই। এই জন্য কৃষ্ণকে ভাবিয়া দেখিনু এই জগৎ মাঝারে তোমা বিনা কেহ নাই এ দাস উদ্ধার। হে গোবিন্দ, আমি বিচার করে ভাবনা করে দেখলাম তুমি ছাড়া আর কেউ নাই এই জগতে। এরকম গোবিন্দের প্রতি সম্পূর্ণ চরম বিশ্বাস, তিনি কৃপা করবেন, রক্ষা করবেন, দয়া করবেন, সম্পূর্ণ বিশ্বাস গোবিন্দের প্রতি থাকা চাই। আর যদি তুমি মনে করো গোবিন্দ আমাকে কি দেখবে, নাম করে কি হবে, বেকার, অর্থের পিছনে ছুটলে অন্যান্য কিছু করলে কিছু পাওয়া যাবে, বহু কিছু সম্পদ পাওয়া যাবে, এগুলো করে বেকার কি হবে, তাহলে হলো না। গোবিন্দের প্রতি পূর্ণ বিশ্বাস, যদি আমি অর্থ কিছু পেয়েও যদি থাকি, গোবিন্দ কৃপা করেই দিয়েছেন, সেটা সৎভাবে সাধুভাবে, বুঝা গেল। যদিও আমি কিছু পেয়েও থাকি, ঈশ্বরের কৃপায় সম্ভব হয়েছে, তিনিই দিয়েছেন কৃপা করে, নাহলে আমার কোনো যোগ্যতা নাই, সংগ্রহ করা ই করা কোনো আমার যোগ্যতা নাই, ভগবানই কৃপা করে সে জিনিসটা দিয়েছে। এরকম
এই জন্য কৃষ্ণাশ্রিত। এবার বললেন, যুক্তি দিচ্ছেন, এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন, অন্ধকূপ সদৃশ গৃহ ছাড়িয়া সাধুর নিকট গমন পুরো ভগবানকে আশ্রয় করো। প্রহ্লাদ বলেছিলেন, দেখো এই অন্নকূপ সদৃশ গৃহকে ছেড়ে সাধুর নিকট গমন করো এবং ভগবানকে আশ্রয় করো। সাধুদের কাছে সাধু ভগবত বিষয়ে আমাকে গোবিন্দের সঙ্গে সংযোগ করে দিবে। এই জন্য সৎসঙ্গতা এই জন্য বলা হয়েছে। সৎসঙ্গ করলে কি হবে, আমরা যথার্থ খুঁজে পাবো, ভগবত বিষয় খুঁজে পাবো, আমার কিছু অজানা জিনিস সেটা আমি জানতেও পারবো। আর বিভিন্ন দিক দিয়ে যদি বিচার করা যায়, শাস্ত্রের সবকিছু জিনিস তো লুকায়িত রয়েছে, এগুলো আবার শাস্ত্রে থাকলেও যার যতটা ভক্তি, যার যতটা শ্রদ্ধা অনুরাগ রয়েছে, সেরকম শ্রদ্ধা অনুরাগ ভক্তি অনুযায়ী শাস্ত্রের তাৎপর্যকে উপলব্ধি করে গ্রহণ করার ক্ষমতা রাখে। মানে শ্রবণ করা এই মানে না হাজার হাজার লোক বসে আছে শ্রবণ, মানে সকলের একই রকম ক্যাটাগরি, একই রকম চিন্তা ভাবনা, একই ধরনের গ্রহণ করা প্রবৃত্তি কোনোদিন না। অনেক রকম ক্যাটাগরি রয়েছে। কারো তো বহুদিন সাধন করে ভগবানের প্রতি মনোনিবেশ করে মনকে সংযোগ, এমনও কেউ আছে সেরকম তো বসাতে পারে না, ছিটকে চলে আচ্ছা শুনি, মনকে একটু শুনছি, এরকম করছে। মানে সব রকম সেখানে থাকবে, কিন্তু শ্রবণ করতে 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 একদিন না একদিন মন গোবিন্দ কৃপা করে তার চরণ নিয়ে। তবে সেটা আমাকে নেওয়ার জন্য সচেষ্ট আমাকে হতে হবে। লোভটা নিজেদের মধ্যে থাকা চাই। ভগবত ভজনে অর্থ, টাকা পয়সা এগুলো কিছুই লাগে না। কি লাগে? লোভরূপ মূল্যম, লোভটাই থাকা চাই। হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের কথা, লোভ থাকা চাই। হরি ভজনে, হরি কীর্তনে, হরি সেবাতে মনোনিবেশ করতে হবে, এই লোভটা থাকা চাই যে আমি রোজ কীর্তন করব, রোজ ভগবানের নাম করব, রোজ ভগবানকে স্মরণ করব, যতটা পারি আর বেশি করার চেষ্টা করব। এই বিভিন্ন দিক দিয়ে মনকে সংযত করে ভজনে লাগাতে হবে। এই জন্য বলছেন ভগবানকে আশ্রয় করা। দুর্বলতা বশত যদি গৃহ ছাড়িতে না পারো, তবে গৃহাশক্তি ছাড়িয়ে সাধুর সঙ্গে ভগবান আশ্রিত হয়। এই যে যুক্তি দিচ্ছে, যদি দেখছো তোমার মন গৃহের প্রতি অত্যন্ত আসক্ত রয়েছে, ভগবানের প্রতি লাগাতে পারছো না, তাহলে কি করবে? সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ করবে। সংসারও খারাপ নয়, সংসার যদি হরিভজন অনুকূল করে নিতে পারো তাহলে কোনোটা নয়, সংসার সব ভালো, খারাপ কোনোটাই নয়। কিন্তু আমরা সেটাকে তৈরি করতে পারি নাই, সমস্যাটা এইটাই। সকালে যদি সেরকম অনুকূল তৈরি করে নেয়, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। মহাপ্রভুর যেসব পরিকরগণ যারা ছিলেন সব হচ্ছে গৃহস্থ ভক্ত, সব গৃহস্থ ভক্ত। কেন? গৃহস্থ একটা আশ্রম বলা হয়েছে, 4টে আশ্রম আছে না, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ওটা আশ্রম তো, বুঝলেন? হরে কৃষ্ণ, ওটাও আশ্রম। কি আশ্রম? গৃহস্থ আশ্রম। গৃহ মানে ওখানে স্ত্রী, পুত্র, আত্মীয় পরিজন, আত্মীয় সকলেই মিলেই সাধন ভজন করছেন, ঘরের মধ্যে আছেন, ভগবান নিবেদিত না করার কি আছে? সেভাবে যদি তৈরি করে তো কোনো ব্যাপার নাই। ঘরে যদি সেরকম মনকে সেভাবে তৈরি করতে পারে তাহলে সে তো কোন মহান তিনি হয়ে গেলেন, তো সে কোনো সন্দেহ নাই। গৃহ কিন্তু আশ্রম, তৈরি করতে পারলে হলো। আর যারা বিশেষ করে চলে আসে, যাদের অত্যন্ত পূর্বজন্মে বিরাট স্বীকৃতি বা সংস্কার রয়েছে, তারা হয়তো আগের জন্য ভগবানের কাছে, হে গোবিন্দ, সংসার মধ্যে পড়েছি, তোমার নাম ভজন করতে পারি নাই, ঠাকুর আবার যদি কোনোদিন যদি তুমি কৃপা করে নিয়ে যাও, যেন সেরকম সাধন ভজন করতে পারি, সেরকম আর এই সংসারের মধ্যে যেন আর না থেকে, যেন সেইভাবে তত্ত্ব আশ্রম গ্রহণ করে যেন ঐকান্তিক হয়ে যেন তোমার সাধন ভজন করতে পারি। তারা ছেড়ে আসে। আমি যদি বলেন মশা আমিও ছেড়ে চলে যাবো, কোনোদিন পারবেন না। 2-5 দিন থাকবেন, মগজ যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার চলে যাবে। এরকম কত আশ্রমে কত রকম আসে দেখেছি। 2 দিন থাকলো, 5 দিন থাকলো, কেউ হয়তো মন খারাপ করেছে, কেউ যে কোনো প্রকার হয়তো এসেছে, 2-5 দিন থাকতো, মন যে একটু ঠান্ডা হয়ে গেল, তখন আবার মন চলে গেল ওখানে। কিছুদিন আগে একটা এসেছিল, মহারাজ আমাকে সন্ন্যাস দেন, আমি ভজন করব, হ্যাঁ আমি আরাধনা করবো মহারাজ, আমাকে দেন, আমাকে দেন, আমাকে কৃপা করুন, আমাকে
কদিন ছিল যেন, 1 মাস 2 মাস ছিল। তারপরে কি হলো, চলে গেল। বুঝা গেল হরে কৃষ্ণ, সাধন ভজনটা কঠিন। 2-4 দিন মন খারাপ হয়ে গেছে, আমি সন্ন্যাস নিয়ে নেবো, চলে যাব, কোনোদিন সম্ভব নয়। যাদের পূর্বপুরুষ জন্ম অনেক সংস্কার রয়েছে, বিশেষ কিছু রয়েছে স্পেশাল, তাদের ক্ষেত্রে এগুলো সম্ভব হয়। যে যত ভগবত সাধন ভজন গোবিন্দ গুণগান কীর্তন সৎসঙ্গ নিয়ে থাকবে, তাদের প্রতি মায়ের অতটা আকর্ষণ হয় না। বুঝা গেল, আকৃষ্ট তাদের আকর্ষণ করতে পারে না। যে আপনি ভগবানের দিকে, ভজনের দিকে যদি আপনি হালকা করে দিলেন, আর জগতের প্রতি যদি মনকে বেশি নিবেশ করে দেন, তাহলে কিন্তু আপনাকে মায়া টেনে ছেড়ে নিয়ে চলে যাবে, টেনে নিয়ে চলে যাবে। মায়া দেখলে, আরে বেটা তোর দেখছি মন তো আমার দিকে, এদিকে দেখছি তোর খুব আকর্ষণ দেখছি, আকৃষ্ট দেখছি, আমার দিকে অতটা নাই, তো ওনাকে বের করে নিয়ে যাবে, প্রলোভন দেখি বের করে নিয়ে চলে যাবে। বুঝা গেল হরে কৃষ্ণ, ঘর থেকে বের করে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এটা জেনে রাখুন। যেমন সংসার থেকে ছেড়ে কারে, যাদের গোবিন্দের প্রতি অত্যধিক পূর্বজন্ম সংস্কার রয়েছে, তারা ছেড়ে চলে এলো, কোন ব্যাপার না, এই অসুবিধা, কি অসুবিধা, অসুবিধা কি, কিছুই হবে না, ভগবানই রক্ষা করবে। যেমন পাচ্ছি ধ্রুব, 5ম বর্ষীয় বালক, কল্পনা করা যায়, বাবার কোলে উঠতে গেছে আর বিমাতা দিয়েছে নামিয়ে। হ্যাঁ, তোর বাবার কোলে উঠতে গেলে আমার গর্ভে তোকে জন্মগ্রহণ করতে হবে, তবে তুই বসার যোগ্যতা পাবি। আর যদি আমার গর্ভে যদি নাও আসিস, তাহলে পদ্মাপুর হরি যদি তোকে কৃপা করে, তবে তোর পিতার কোলে বসতে পারবি না। এছাড়া দ্বিতীয় আর কোনো পন্থা না, হয় আমার গর্ভে থেকে জন্মগ্রহণ করে আসতে হবে, না হয় ঈশ্বরের কৃপা নিয়ে তোমাকে আসতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। 5ম বর্ষে একটা বালক, তার মাথায় এটা ঢুকে গেছে। হ্যাঁ, কানতে কানতে এসেছে, হ্যাঁ মা আমাকে এরকম বলেছে, মায়ের কাছে এসেছে, মা আমাকে এরকম বলেছে, এরকম বলেছে, কি করে পাবো, মা কি বলেছে, এই বলেছে যে মায়ের গর্ভ জবন করে আসতে হবে। আর কি বলেছে, বলে পদ্মপলাশ হয়ে আসবে। তখন তার মা বলছে, হ্যাঁ ঠিকই বলেছে তোর মা, খারাপ কিছু ঠিকই বলেছে। এইটা বলে পদ্মপলাশ। তখন স্বাভাবিক বাচ্চা যেন কথা বলে, মা ঠাকুর কোথায় থাকে, কোথায় থাকে, নিধুবনে, বৃন্দাবন মথুরাতে নিধুবন আছে, সেখানে নিধুবনে ভগবান নিত্য বিরাজমান। বুঝলেন, শুনিয়েছে। এবার সে কি করলো, বাচ্চা ছেলে ভোরে উঠে মাকে না বলে বেরিয়ে চলে গেছে। কি বুঝলেন, 5ম বর্ষীয় একটা বালক, বন জঙ্গল ঘন, হিংস্র প্রাণী ভর্তি সেখানে, হ্যাঁ চলে গেল। কোনো ভয় ডর কিছুই নেই। তার বাঘ যে তার হিংস্র প্রাণী, এই যে এইটুকু তার ভয় নাই। অন্যান্য আছে, সে কি করবে, সাপ আছে কি করে থাকবে জঙ্গলে, হ্যাঁ গাছের তলা থাকবে ইত্যাদি, কত ভয়। তার মধ্যে কোনো ভয় ডরই নাই। কেন নাই, নাম সেই পদ্মপলাশ হরিকে আমার চাই, তার আমি দর্শন করব, এখানে যখন আছে আমি করব। কে, হরে কৃষ্ণ। সেখানে গিয়ে এমন তিনি সে পদ্মপলাশ হরিকে পাওয়ার জন্য মনের মধ্যে এমন তার আশা আকাঙ্ক্ষায় হয়ে গেছে। মধুবন, মধুবন, এমন ভাবে তার হৃদয়ের মধ্যে ভাবনা জেগেছে, ভগবানের সিংহাসন পর্যন্ত নাড়িয়ে দিয়েছে ওইটুকু বাচ্চা। ভগবান আর থাকতে পারলেন না, ভগবান পাঠালেন। এই যে গুরু গ্রহণ করা, ওই পূর্বজন্মের সংস্কার যে ভগবান পাঠিয়ে দেয়, যে যেরকম সংস্কার সেরকম তার গুরু, এবং আরাধনাও ঠিক সেরকম। পরপর তার মনের মধ্যে যেরকম পূর্ব সংস্কার আছে, সংস্কার অনুযায়ী গুরু এবং সাধনের প্রক্রিয়া তৈরি হয়। এ দেখছেন, ভগবান তো অনেক রূপ আছে, কেউ দেবীর ভজন করে, কেউ দেবের ভজন করে, কেউ আবার রামচন্দ্র, কেউ নৃসিংহদেবের, কেউ নারায়ণের, কেউ গোবিন্দের, আছে তো নাকি? এত তো ভগবানের রূপ অনন্ত, তার রূপ অনন্ত, তার মহিমা রয়েছে। তা সবার কি এক এর পথে লাগেন না, যার যেরকম সংস্কার, যার যেরকম ঠিক সেই অনুযায়ী তার মনোনিবেশ হয়ে থাকে। নারদকে পাঠিয়ে দিলেন ভগবান, নারদ যাও, আমি আর থাকতে পারছি না। আর সে নারদ এসে তাকে পরীক্ষা নেয়, একটা বাচ্চা, 5ম বর্ষীয় বাচ্চা,
এই বয়সে মায়ের কোলে বসে থাকবি, মায়ের কোলে দুধ খাবি, মায়ের আদর খাবি, তা না। হ্যাঁ, একটু বলে দিয়েছি, চলে এসছে এখানে, এখানে হিংস্র প্রাণী আছে, যা যা, তোর বাবা মা খুঁজে বেড়াচ্ছে, যা এখান থেকে। বলে না আমি যাব না, আমি ওই পদ্মপলা হরিরাম দর্শন চাই, তার কৃপা চাই, নাহলে আমি যাব না। তাকে বারবার তাকে পরীক্ষা করেছে, পরীক্ষা দেখলো, অনেক দিয়ে পরীক্ষা দেখলো, না ঠিক যথার্থ সে নিতে এসছে। আর আমাদের হলে কি ভয় দেখে দেখে পালা 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 পালা, আগে সে পালিয়ে যাবে, চলে যাবে আগে। বাবা এখানে এত ঝামেলা, ওরে বাবারি, যাবো না যাবো না, সে আগে কেটে পড়বে। কি হরে কৃষ্ণা। তাহলে কত পরীক্ষা করেছেন বলুন তো। তবে দেখলো যে হ্যাঁ এরকম পরীক্ষায় পাস করেছে, এবার একে দেওয়া যেতে পারে। এই জন্য আমাদের গুরুবর্গ আচার্য যাকে তাকে দেয় না। কেন? এই জন্য দেয় না, তোমাকে দিলে তুমি তো ফেলে দিবে, এটাকে নষ্ট করে দিবে। উষার ভূমিতে যদি ছড়ানো যায় বীজ, ও নষ্ট হয়ে যায়, মাটি যদি তৈরি না থাকে। এই জন্য আচার আচরণটা এটা হলো তৈরি ক্ষেত্র, তৈরি। হরে কৃষ্ণ। ওই ক্ষেত্রে যদি বীজ দেওয়া যায়, তাহলে বীজটা ঠিক সঠিক মতো সে হয়ে অঙ্কুর হয়ে ভক্তিলতা প্রকাশ হবে। কিন্তু হৃদয়ের মধ্যে দেখা গেল অন্যান্য কোনো জিনিস ই করলো, তার হৃদয় ঠিক মতো তৈরি হয়নি, লোক দেখানো, তাতে ক্রিয়া করবে না। তাই এই জন্য উনি পরীক্ষা, না পরীক্ষা করার কি দরকার? ভগবান যখন সঙ্গে সঙ্গে দেন তো, ও তো পরীক্ষা করা কি দরকার ছিল? বুঝলেন? এই আচরণটা এটা একটা পরীক্ষা, তুমি সত্যি নিতে চাও কিনা দেখো। যখন দেখলো যে হ্যাঁ না আমি নেব, যত যাই হোক আমি করবো, সেরকম একটা বাচ্চা, পঞ্চম পরিষদ বাচ্চা, তার মধ্যে এরকম শক্তি বলে এসেছে, সত্যি 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 যদি ভগবানকে পেতে চায়, নিতে চায়, ভগবান তাকে ঐশ্বরিক শক্তি তার ভিতর মধ্যে দেয়, কোনো সে ভয় করে না কোনো বস্তুকে। এটা জেনে রাখুন। পাহাড় পর্বত নদী নালা যত যাই হোক না কেন, ও ঠিক সেখানে ঠিক চলে যায় প্রাপ্ত বস্তু পাওয়ার জন্য। হরে কৃষ্ণ। আমি যদি বিবেকানন্দের কথা বলেন, বিবেকানন্দ রগ রয়েছে না, ওখানে কি করে গিয়েছো? ঝাঁপ দিয়ে গিয়েছো, ওখানে নৌকা করে যায়নি। তাই একটা ব্যক্তি সে জানো ওখানে বসে আমি কিছু করবো, এখানে কিছু প্রাপ্তি পাওয়া যাবে, তাহলে ওখানে ঝাঁপ দিল কেন? কি হরে কৃষ্ণ। এমনকি আরো লৌকিক ক্ষেত্রে দেখা যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নদীতে ঝাঁপ দিয়ে পেরিয়ে এসছিল কিনা? তাহলে ভিতরে তার সেরকম না থাক, জানে আমি গেলাম ডুবে যাব, অন্যান্য হিংস্র প্রাণী আছে আমাকে মেরে দিবে, আমার মৃত্যু হইতো, সে ভয় ছিল তার? আমাদের এক গুরু ভাই ছিল, নাম ছিল তার নাম প্রদ্যুম্ন। সে থাকতো হচ্ছে এতে চুচুড়ার মঠে থাকতো, তার মাথাটা ছিল বড়। সে ওই পারে গিয়েছে, ওই পার থেকে ভিক্ষা করতে গেছে, আর কিছু জিনিসও সে পেয়েছে। সে তখন এসে দেখলো খাটে নোংরাটা, কিছু যাবে কি করে মহারাজ ভাগাবে, ও কি করবো, ঝাঁপ দিয়ে যা হয় ভগবানের নাম করতে করতে পেরিয়ে সত্যি সাঁতরে চলে এলো, কোনো ব্যাপার নাই। ভিতরে যদি সেরকম বল, সেরকম শক্তি, কৃপা শক্তি, ভগবানের প্রতি সম্পূর্ণ যদি বিশ্বাস থাকে, ভগবান তাকে ঠিক টেনে নিতে, সেরকম তার আকুতি থাকা চাই, অনুরাগ থাকা চাই, তবে তার টেনে নিয়ে চলে যাবে। কেন? আপনি তো বিল্লমঙ্গল শুনেননি? বিল্লমঙ্গল হরে কৃষ্ণা। ঝড় বৃষ্টি হচ্ছে, নৌকা নেই, যাবে ও পাশে, তার মনকে টেনে এনে চলে যাচ্ছে। সে নৌকা নাই, দেখলো একটা ভেসে আসছে ভেলা, যেন দেখতে পেল, সে ভেলাকে অবলম্বন করে চলে এলো। এবারে সেটা কে ছিল? পচা দুর্গন্ধ, এক পচা মরা তার দুর্গন্ধ। ঘরের কাছে যখন গেল, সেখান তো সব তো বিশ্রাম করছে, সব তো বন্ধ, কি করে যাবে ঘরে ই করে? হ্যাঁ, ওই বট গাছ ছিল, বট গাছের ঝুড়িগুলো থাকে, জানে যে ঝুড়ি, কিন্তু ওটা ছিল সাপ। তার সাপ বলে জ্ঞান হয়নি। হরে কৃষ্ণ। আর পচন যে বস্তু, ওটা পচন বস্তু মানে ওই যে সে ভেলা পাঠিয়েছে। তা কিরকম তন্ময় থাকলে এরকম কাজ সিদ্ধ করতে পারেন বলুন তো? বুঝলেন? হরে কৃষ্ণ। এমনিকার বলেছেন, সেখানে কি বলা রয়েছে? ক্ষুরস্ব ধারা নিশিতা দূরত্বয়া, মতো তীক্ষ্ণ দুর্গম বস্তু, তাকে অতিক্রম করতে হয়। কেন? এই যে পাহাড়ে যাচ্ছে আপনার হিমালয়, এভারেস্ট, অনেকে যাচ্ছে কিনা? তা অনেকে করতে গিয়ে জানে না যে কোনো মুহূর্তে বিপদ, আমি মরে যেতে পারি।
কি হরে কৃষ্ণ তবু উঠছে কিনা? তাহলে যেন আমি যদি মরণ বাঁচন যা হয় হবে, যদি উঠতে পারি তাহলে আমার একটা জয় হবে। সে মৃত্যুকেই মানে মৃত্যু বলে মনে করছে না। তা কত লোক মারা গেছে চিন্তা করুন তো, কত লোক উঠেছে, কত লোক মারা গেছে, কত। তাহলে তাহলে একটা তাহলে জাগতিক একটা বস্তুকে ওইখানে গিয়ে পাওয়ার জন্য, খিতাব পাওয়ার জন্য মানুষ এতটা করছে, তাহলে গোবিন্দকে পাওয়ার জন্য তাহলে কিরকম করা উচিত? হরে কৃষ্ণ, যা এরকম মহামূল্য ধন সম্পদ পাবো গোবিন্দকে, তা সেরকম সম্পদ পাওয়ার জন্য আমরা কতটা চেষ্টা করি, কতটা জীবন লড়ার চেষ্টা করি সাধারণ দিকে কল্পনা করা। লৌকিক ক্ষেত্রে আমরা কত নাকি পরিশ্রম করি, সেদিকে আমরা তাকাই না। কিন্তু যখন হরিভজন হরি আরাধনা করা হবে, বাবা এটা আমার দ্বারা হবে না, কিন্তু ওগুলো হয়ে গেল, প্রাণ চলে যায় সে ঠিক আছে, কিন্তু হরিভজনের দিকে হবে না। তাহলে এই জন্য প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজও তিনি এইভাবে তিনি নারদ তাকে 1000 বার চেষ্টা করে তিনি পরীক্ষায় পাস করলেন, তবে সে ভগবত পাদ পর্ব লাভ করলো। সাক্ষাৎ ভগবান তাকে দর্শন দিল। সে স্তুতি করতে চাচ্ছে, কিন্তু সে তো পড়াশোনা করেনি, স্তুতি পাবে কি করে? ভগবান দিব্য শঙ্খ যেই মাথায় টাচ করে দিলেন, তখন স্তুতি করতে আরম্ভ করেছে। ভগবানের কৃপাতে কি না হয়। এই জন্মে সে পড়াশোনা করছেন, আবার যদি জন্মায় আবার কান ধরে স্কুল কলেজে নিয়ে যাবে, যা পড়। যতবার জন্মগ্রহণ করবেন ততবার আমাকে কান ধরে পড়াতে নিয়ে যাবে বাবা মা, স্কুলে ভর্তি হয়। যদি এমন পড়াশোনা কর আর পড়তে যেতেই হবে না, যথার্থ পড়াশোনা হয়। কে হরে কৃষ্ণ। হ্যাঁ, সাধারণ একটা বিরাট ব্যাপার। যেমন আমরা পাই কালিদাস কোন স্কুলে গিয়েছিল পড়তে, সে তো মূর্খ ছিল, যে ডাল কাটছে সেই ডালে বসে কাটছে। কল্পনা করা যায় কিরকম সে ছিল বলুন তো, বিবেক ছিল তার। যে ডালে বসাছে ওই ডালে বসে গাছ কাটছে, সে জানে না এটা যদি কবি কাটে আমি তো নিজে পড়ে মরবো, তার এই বিবেকটুকু ছিল না। হরে কৃষ্ণ। এমনকি যদিও তাকে ছলে বলে কৌশলে রাজকন্যাকে বিবাহ করালো, হরে কৃষ্ণ, সে হয়তো বিশ্রাম করবে, মশারি টাঙানো আছে, সে জানে না মশারিটা তুলে তো ভিতরে ঢুকতে হবে, সে এইটুকু তার জ্ঞান নেই। সে চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দরজা কোথায়, দরজা থাকলে তো দরজা দেখা যাবে, নাই, তার নিশ্চয়ই উপরে আছে, উপর দিয়ে দিয়েছে ঝাঁপ, একবার ছেড়ে নিয়ে পড়েছে। হরে কৃষ্ণ, ছিঁড়ে নিয়ে পড়ে গেছে পুরো মশারি সহ। আরে তোমার কাণ্ড জ্ঞান নাই, তুমি বলি তাই তো মহামূর্খই তো দেখছি, এ নয়। তখন তার মনের মধ্যে এইবার তখন সে গেল জীবন রাখতে গিয়ে মা সরস্বতী তাকে কৃপা করলেন, তখন তিনি পণ্ডিত হলেন। বোঝা গেল হরে কৃষ্ণ। সরস্বতীর কৃপা পেলেন তবে হলো, সে এমনি পেয়েছে, নিশ্চয়ই তার পূর্বজন্মে সেরকম ছিল, ঠিক এরকম ঘটনা ঘটবে, এইভাবে ও করবে, তখন ওকে কৃপা করবেন। এই জন্য সেই জিনিসটা পেয়েছে। এই জন্য ভগবান কাকে দিয়ে কি করাবেন এটাও বলা খুব দুষ্কর। হরে কৃষ্ণ। কাল হয়তো ছিল মূর্খ, সে দেখলো আজ পণ্ডিত হয়ে গেছে। অত্যধিক গরিব ছিল, সে তো বড় রাজা হয়ে গেছে। বুঝলেন হরে কৃষ্ণ। আজকে রাজা, কাল সে ফকির। হ্যাঁ, হতেই পারে। কর্ম অনুযায়ী ভগবান কাকে কোথায় কিভাবে কি করে পরীক্ষা করে কখন কি করবে এ বলা খুব দুষ্কর। সম্ভব নয় যে ব্যক্তি দিয়ে কাজ করা, কিন্তু তাকে দিয়ে কাজ করে নিয়ে চলে এলেন। এই জন্য শাস্ত্র বলে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়াৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। বোবা ব্যক্তি সেও কথা বলতে পারে ভগবানের কৃপায়। হ্যাঁ, খোড়া ব্যক্তি পাহাড় অতিক্রম করতে পারে না, ভগবান যদি কৃপা করে সে পাহাড় একবার উপরে উঠে যেতে পারে, যদি ভগবানের কৃপা হয়। কি না করতে পারে, সবকিছু করতে পারে। আচ্ছা, আর যারা যে কিছু কিছু পেয়েছেন ঈশ্বর কর্তৃক,
বা সাধনা কর্তৃক সে সেরকম তার প্রভাব পড়ছে, দেখাচ্ছে, রয়েছে। এই জন্য বললেন যে যারা অত্যন্ত দুর্বল তারা কি করবেন, ঈশ্বরের প্রতি মনোনিবেশ করার জন্য ধীরে ধীরে সাধু সঙ্গ করবে, হরিকথা শুনবে, হরিকথা শ্রবণ করবে, করতে করতে দেখবে ধীরে ধীরে ভগবানের প্রতি মনোনিবেশ যাবে। কারণ আমরা তো মন লাগিয়েছি, মন আমাদের মধ্যে যে রয়েছে সেরকম সঙ্গ যে যেরকম পেয়েছে সেরকম সে সঙ্গ, আর আমাদের কর্ম অনুযায়ী কিন্তু সঙ্গটা, এটাও একটা জেনে রাখবেন। কেউ দিয়েছে সেরকম পণ্ডিত, হ্যাঁ সেরকমই সেখানে তার জন্ম, এমন কেউ আছে সে সেখানে হয়তো বিদ্যার আলো দেখেনি, এরকম জঙ্গলের মধ্যে সে রয়েছে, দেখতে পাবে না। আবার করে দিয়েছে অত্যন্ত বড়, একবার অর্থের কোনো অভাব নেই, পুরো সেখানে সে পড়ে আছে, তার একটা জন্ম। তার বিভিন্ন বিভিন্ন মানুষের যার যেখানে জন্ম সেসব পুরো সংস্কার অনুযায়ী ভগবান সেরকম ফল দেওয়ার জন্য সেরকম তাদেরকে সেইভাবে জন্ম প্রদান করছে। আমি নিজে ইচ্ছা আসতে পারবো না এখানে, যে আমি নিজে সব ওই মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করবো, ওই বড় লোকের বাড়িতে যদি আমি জন্মগ্রহণ করি আমার এই অর্থটা আসবে, তাহলে ওখানে আমি জন্মগ্রহণ করব, এটা আপনার নয়। হরে কৃষ্ণ। এটা পূর্ব জন্মের সংস্কার অনুযায়ী, আপনার কর্মফল অনুযায়ী সেখানেই আপনাকে জন্মগ্রহণ করান। আর জন্ম যে আমরা করেছি সেটা ঈশ্বরের ইচ্ছা। হরে কৃষ্ণ। এই জন্য ভগবান হচ্ছে ফল দেন আর আমরা ফল ভোগ করি। হরে কৃষ্ণ। এই যে যেমন কর্ম তেমন ফল। আজ এখানে থাক, এরপরে রচনা করব। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পূর্ণ দণ্ডবত। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।